अरमान वो एक दूसरे से जो बांधे हमें बाहों में नन्ही सी एक जान हो आबाद हो छोटा सा घर लग ना सके किसी की नजर। গুড আফটারনুন ফ্রেন্ডস, জাস্ট সীমাতে সকলকে স্বাগতম। তো যাই হোক, ছোট্ট সামনে একটা ভিডিও ক্লিপস মানে শর্টস দিয়েছি। আমি জানি না কপিরাইট এলে অবশ্যই সেটাকে আমাকে কেটে দিতে হবে। তোমার হচ্ছে তু রূহ হ্যায় তো मैं काया बनूं ता उम्र भर तेरा साया बनूं। আমার গানের গলার যা চিরি। তো যাই হোক, आबाद हो हमारा छोटा सा घर लग ना जाए किसी का नजर। হ্যাঁ, টেপির ছোট্ট একটা পরিবার, তাতে মনে হচ্ছে গ্রহণ লেগেছে, মানে নজর লেগে গেছে। এত ইউআইটিতে শাকচুন্নিরা ঘুরে বেড়াবে, ওর ওই ছোট্ট সোনার সংসারের ওপরে এত আক্রোশ, এত কুদৃষ্টি দিয়ে তাকিয়ে থাকলে সেই সংসার কি আর হয় না। তবে ফোকলা আর টেপির বিচ্ছেদ হয়ে গেছে। দেখো, গত বছর 1 বছরের ফোকলার টেপির ভালোবাসা উবে গেল। গত বছর এই ভ্যালেন্টাইন্স ডে কাটাবে বলে ও দিন রাত এক করে দিয়েছে, আকাশ পাতাল এক করে দিয়েছে। সারা রাত জেগে চুলে বিনুনি গেথে, মনে আছে তোমাদের? নিশ্চয়ই সবার মনে আছে। সারা রাত ধরে বিনুনি গেঁথেছে, সেই বিনুনি পরের দিন সকালে খুলেছে। ননদার বৌদির কি মিল 1 বছরের মধ্যে সব হাওয়া হয়ে গেল। তাও তো ওই বাড়িতে 5টা বছর থেকে এসেছে, এখানে 1 বছরের মধ্যে সব ঘেটে দেখো, তোমরা অনেকে বলবে না সীমা ওরা নাটক করছে। আচ্ছা, নাটক করুক যাই করুক, এখন তো আমরা পর্দায় দেখছি দুজনা বিচ্ছেদ, মানে এটাকে বিচ্ছেদ মেনেই দৌড়াও। শোনো, যে নিজের সন্তানকে ফেলে আসে সে কখনোই স্টে এক জায়গায় করবেই না। ও হচ্ছে 12 ভ্যাকার, একদম এটাই হবে আগে পরে। অসম্ভব ব্যাপার ও এক জায়গায় টিকে থাকা, কারণ এইসব নছল্লারা কখনোই একটাকে ধরে থাকতে পারে না, একভাবে টিকে থাকতে পারে না। কোথায় গেল বিয়ে? ভোর 4টা অবধি কেন ভিডিও করতে হচ্ছে, কেন প্যাকিং করতে হচ্ছে, কেন? দেখো গা গিয়ে কোথায় আবার নতুন ডালে ঠালে বসেছে। তবে হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে বলেছে, মানে গতকাল কেউ ওকে গিফট পাঠিয়ে দিয়েছে। এটা গতকালের ভিডিও আজকে এসছে তো, তাই না? গুড মর্নিং করেছে, হ্যাপি ভ্যালেন্টাইন্স ডেতেও যে গিফট পাবে সেটা ভাবতে পারিনি। তাহলে এটা কি নতুন বয়ফ্রেন্ড পাঠিয়েছে? মানে কে পাঠিয়েছে ও বলতে পারিনি, মানে কোনো ঠিকানা বা নাম ঠিকানা। দেখো, রোজ গোলাপ পাঠিয়েছে, মানে তাজা গোলাপ, তার মানে বেশি দূর থেকে কেউ পাঠায়নি। তার তরতাজা যদি দুটো গোলাপ থাকে, ওর ভেতরে গিফট কী ছিল আমি সবকটা গিফট দেখিনি, কারণ চালিয়ে আমি কোথায় গেছিলাম যেন। তাই গোলাপটা আমার মনে হয় আমি একবার দেখলাম, এক ঝলক, দুটো গোলাপ, একটা স্মাইলি নাকি দেখালো, তারপরে একটা গিফট প্যাকেট খুলে একটা কি বের করলো। যাই হোক, তাহলে আমি বলছি চকলেটও মনে হয় বের করেছে। তো সেটা বেশি দূর থেকে আসেনি, গিফট প্যাকেটটা ফোকলায় হয়তো পাঠিয়েছে, মানে এখন মন কষাকষি চলছে, তাই দুজনা ঘুরতে যায়নি, একটু পটানোর জন্য মনে হয় পাঠিয়েছে। এখন ফোকলা পাঠালো না ফোকলার সতীন পাঠালো, এটা নিয়ে আমি একটু কনফিউজ আছি, কারণ এদেরকে কিছুতেই বিশ্বাস করা যায় না। দেখো, প্রথম দিনে টেপির যা গল্প ছিল, আজকের ডেটে সেই গল্প আর দাঁড়িয়ে নেই, পাল্টে গেছে। ফোকলা 2 দিন ধরে ভিডিও দিচ্ছে, ফোকলার ভিডিওতে যেটা বোঝা যাচ্ছে যে টেপি অসময়ে ফোকলা ছিল, কিন্তু এখন টেপি ফোকলাকে পাত্তা দিচ্ছে না, এটুকু আমি ধরতে পেরেছি। এখন তোমরা বুদ্ধিমান, তোমরাও কিছুটা বুঝবে। আর আমি ক্যামেরা খুলেছি যখন, আমি আমার চিন্তাটাই তোমাদের কাছে শেয়ার করছি। সবার সাথে মিলতেও পারে, নাও মিলতে পারে, আমি ভুলও হতে পারি। আবারও এটা বলছি, আমি ভুলও হতে পারি, কিন্তু আমার সিক্স সেন্স বলছে যে টেপির পুরো অ্যামাউন্টের ওপরে ফোকলার অধিকার ছিল, এটা ফোকলা বোঝাতে চাইছিল, কিন্তু টেপি সেই অধিকারটা দিচ্ছে না। কারণ টেপি ইদানিংকালে অ্যাকাউন্ট চেঞ্জ করেছে, টেপির অ্যাকাউন্ট থেকে 10,000 টাকা গায়েব হয়ে গেছে।
এবং সেই কারণে টেপি রাতারাতি অ্যাকাউন্ট চেঞ্জ করলেও শোনা যাচ্ছে এর মধ্যে হোয়াটসঅ্যাপ নাম্বার চেঞ্জ করেছে। তার মানে টেপি কি ফোকলাকে মুছতে শুরু করে দিয়েছে, মানে অ্যাভয়েড করতে শুরু করেছে। এটা হওয়ার কথা, স্বাভাবিক। প্রেমিক কখনো স্বামী হয় না, প্রেমিকের সাথে কখনো সংসার পাতা যায় না। প্রেমিক হচ্ছে একটা সুখের মুহূর্ত, একটা মজাদার একটা টাইম। ইস, আমার কেমন যেন সব মনে পড়ে যাচ্ছে। 14ই ফেব্রুয়ারিটা তো এমন একটা দিন না, এই দিনটা হচ্ছে একটা এনজয়ফুল দিন। মানে এই দিনেও আমাকে কন্ট্রোভার্সি করতে বসতে হচ্ছে, এটার জন্য আমার মায়া লাগছে। সত্যি আমার খুব খারাপ লাগছে, আমার এইটা মনটা কেমন করে উঠলো, সত্যি কেমন করে উঠলো। বাঁধে হামে, তাই মনটা কেমন করলো, মানে গানটা একটু শুনে মনটাকে একটু শান্ত করছি। তো এটা হচ্ছে একটা দারুণ চমৎকার জিনিস। প্রেম আমি কখনো খারাপ বলবো না, এটা একটা বিভৎস মুহূর্ত, বিভৎস মুহূর্ত। আমি কিন্তু তোমাদেরকে কিন্তু এন্টারটেন করবো আজকে, একদম ডিপ্রেশনে যেতে দেব না এই মুহূর্ত। তবে আমি তোমাদের শেখাচ্ছি না, কেউ খবরদার ভুল করো এই কাজটা করো না। এটা হচ্ছে ঠিক দিল্লির লাড্ডু খাওয়ার মতো, এটা অনেকটা বিয়ে করার মতন। বিয়ে না করলে তোমরা দেখবা যারা অবিবাহিত তারা ভাবেই বিয়ে করে কি মজায় আছে, দেখেছো বরের পয়সায় ফুর্তি মারছে, যখন তখন এটা কিনছে ওটা কিনছে। মা বাবার ঘরে থাকলে কিন্তু এটা হয় না। মা বাবা কিন্তু সেই বছরে মানে পুজোতে দেবে। এখন তো সবাই রোজগার করছে তাই যখন তখন কিনতে পারে, কিন্তু একটা সময় ছিল মা বাবা তখনই দেবে, পুজো দেবে, হয়তো পয়লা বৈশাখে দিল, পুজোতে দিল বা জন্মদিনে দিল এরকম। কিন্তু তোমার মন চাইলে কিছু কিনতে পারবে না, কিন্তু বরের বাড়ি থাকলে মন চাইলে কিনতে পারবে। বাবা মার ঘরে মন চাইলে অনেকক্ষণ ঘুমিয়ে থাকতে পারবে না, কিন্তু শ্বশুরবাড়ি মানে আমারটার ক্ষেত্রে উল্টো ছিল। আমি শ্বশুরবাড়িতে বেশি রিল্যাক্স করেছি বাপের বাড়ি থেকে, সে কারণে আমার কাছে শ্বশুরবাড়িটা বেশি প্রিয় ছিল। তা সেখানটাই অন্যের বলে না, বলে দূর থেকে ঘাস সবুজ লাগে, অন্যের সংসার সুন্দর লাগে। এটা বাস্তব ঘটনা, এটা বাস্তব সত্য কথা যে অন্যের ঘর সবসময় সুন্দর লাগে, অন্যের বর সবসময় মনে হয় কি সো জেন্ট, দেখেছো ওর বাড়িতে ওর বউ কত হেল্প করে, কত কাজ করে। আমার একটা বর পেয়েছে, মানে নিজের কোনো কিছুই ভালো না, না নিজের প্রেমিক ভালো, না নিজের বর ভালো, অন্যেরটা সব কিছুই ভালো। তো এরকম মানে মানে বিয়ে না করলেও তুমি পস্তাবা, কিন্তু যে বিয়ের কী সুখ স্বাচ্ছন্দ্য ছিল সেটা তুমি মানে শুধু ভেবে ভেবেই জীবনটা তোমার যাবে যে ইস আমি বিয়ে করলাম না, ইস আমার পস্তাচ্ছি। কিন্তু যে বিয়ে করেছে সেও পস্তাচ্ছে, ইস আইবুড়ো থাকলেই ভালো হতো, এই বিয়ে করেছি এই ট্যাগলাইনটা তো লাগতো না। এই বিয়ের আগের জীবনটা আমাদের বেশি ভালো ছিল, কি সুখের ছিল, কি আনন্দের ছিল। এই বিয়ে করে আমার জীবনটা জ্বলে গেল এই বরের কাছে কৈফিয়ত দিতে দিতে। বিয়ের আগেও বাবা মার কাছেও কৈফিয়তই দিতে হয়, বিয়ের পরে বরের কাছে কৈফিয়ত, মানে কৈফিয়ত নিয়ে আর মানুষটা চেঞ্জ হয়, কিন্তু কৈফিয়ত তোমাকে সব জায়গায় দিতে হবে। কিন্তু প্রেমও ঠিক সেরকমই, প্রেমও একটা এমন মধুর মুহূর্ত, মানে তোমাদেরকে আমি এটা হচ্ছে প্রেমের প্রতি লালসা আনাচ্ছি, কিন্তু বলছি কিন্তু খবরদার প্রেম করতে কেউ যেও না। প্রেম হচ্ছে এমন একটা সুখময় মুহূর্ত, এটার সময় না তুমি উড়ে বেড়াবা, পা তোমার এক জায়গায় থাকবে না, উড়ে উড়ে একদম মানে কি ডানা মেলে উড়ে বেড়াচ্ছ, নিজেকে একটা আলাদা মেহসুস করবা, সবসময় মনে বা কোন একটা জগতে আছো, তুমি কোন জগতে আছো তুমি নিজেই জানো না। আর এটা একটা ড্রাগসের নেশার মতন, ড্রিঙ্কস করার থেকেও ভয়ঙ্কর। ড্রাগসের নেশা ড্রিঙ্কসের থেকেও কিন্তু ভয়ঙ্কর, মানে একদম মানে এটা তোমার লাত লেগে যাবে, এই লাত তুমি ছাড়তে পারবে না। এই লাত লাগার পর কী হবে, ঘন ঘন লাত লাগবে, মানে যখন তখন ভালোবাসতে ইচ্ছে করবে, যখন তখন কাছে যেতে ইচ্ছে করবে, যখন তখন কাছে আনতে ইচ্ছে করবে, মানে এরকম একটা লাত লেগে যাবে। তাই এই লাত ততক্ষণ অবধি থাকবে যতক্ষণ তুমি না প্রপারভাবে সব কিছু পাচ্ছ। তা সেটা হয়ে গেছে টেপির ক্ষেত্রে। টেপি এমনভাবে ফোকলাকে পেয়েছে, এমনভাবেই যে বলে না ঘর কা মুরগি ডাল বরাবর, মানে ঘরের ঘরকা এই চিকেন
আমরা চিকেন 100 টাকা বা কিলোই বলো বা 250 টাকা কিলোই বলি, ঘরের চিকেন যেন মনে হয় কি ডাল ভাত খাচ্ছি, কিন্তু এই সেম চিকেনই আমরা 2 পিস বাইরে গিয়ে কিনে খাবো। সেটা মানে 2 পিস বা 3 পিস চিকেন দেবে, সেটা 120 টাকা 30 টাকা 1 কিলোর বা 500-র ওপরে দাম নিয়ে নেবে। সেটা যেন মনে হচ্ছে চিকেনটা সেই ছিল বল, চিকেন কাবাবটা খেলাম, চিকেন রোস্টটা খেলাম, চিকেনের কারিটা খেলাম, চিকেন দো পেঁয়াজাটা খেলাম, সেই ছিল, সেই টেস্ট ছিল না খাওয়াটা। সেই চিকেনের গায়ে মশলা নেই, তাও সেই নান পরোটার সঙ্গে চেটে চুটে সব খাওয়া হয়ে যাচ্ছে, তা তো মনে হয় খুব টেস্ট। কিন্তু বাড়িতে তোমার একদম সুন্দর করে কষিয়ে বসিয়ে লাল লাল করে মাখা মাখা করে থকথকে করে যদি তোমার দেয়, তোমার মনে হয় ওই তো এইটাও হচ্ছে তাই। এই ঘর কা মুরগির ডাল বরাবর, প্রেমিককে যদি মানে একদম দিন রাত সবসময় যদি কাছে পেয়ে যায় না, তার দাম থাকে না। তা ফোকলা, তুই তোর দামটা কমিয়েছিস। তুই যদি ওকে বাধ্য করতিস সংসার করতে, তুই যদি ওকে বোঝাতিস সংসারটা আগে, সংসার করো, সংসার ছাড়া কোনো কিছুর ইয়ে নেই, দেখ তোকেও কোনো দিন ভুলতে পারতো না, এটা বাস্তব সত্যি কথা। কিন্তু সংসারটা অন্তপক্ষে ওর বেঁচে যেত, বাচ্চার জীবনটা বেঁচে যেত, বাচ্চাটাকে মানুষ করতো। তবে তোদের রং টাইমে প্রেম ভালোবাসা হয়েছে, সব কিছু একটা সঠিক টাইম, সব কিছু প্রত্যেকটা কিছু, কিন্তু আমি তোমাদের বলছি সঠিক টাইম। এই টাইমটা তোমরা যদি ঠিক করে মেনটেন না করো না, তাহলে তোমাদের লাইফ ঝিঙালালা হবেই। একটা দেখো, প্রেম করারও একটা সঠিক টাইম আছে। কখনোই বাচ্চা কাচ্চা ছোট রেখে প্রেম করা উচিত নয়। তার কারণ, বাচ্চা ছোটোকালে নিয়ে তুমি প্রেম করলে, কারণ তুমি তো আর তোমার মধ্যে থাকবে না, তুমি তোমার আপার বাইরে চলে যাবে, এখানটায় বাচ্চার লাইফটা স্পয়েল হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি। তাই প্রথম মন দিয়ে সংসার করো, তারপরে মন দিয়ে বাচ্চা মানুষ করো। বাচ্চাকে মানুষ করার পর বাচ্চাগুলোকে একটা রাস্তা তৈরি করে দাও। বাচ্চারা বাচ্চার জীবনে যখন ব্যস্ত হবে, যখন তুমি ফ্রি টাইম পাবে, সেই ফ্রি টাইমে তুমি একটু প্রেম ভালোবাসা করতেই পারো, কারণ সেই সময়টা এমন একটা টাইম আসবে তোমার কাছে, তোমাকে কেউ বকতে পারবে না। না, না, কারণ তুমি সংসারটাও 100% মন দিয়ে করছো, তুমি বাচ্চাগুলোকেও মন দিয়ে মানুষ করে নিয়েছো, যেখানটায় তোমাকে বলার মতন। অবশ্যই প্রেম করো, আবার এমনভাবে করো না যে যাতে সে সব কিছু ছেড়ে ছুড়ে পালিয়ে যেতে হয়। সব কিছু বন্ধু, প্রেম মানেই সবসময় নোংরা না, প্রেম মানে বন্ধু। বন্ধু, একটা বন্ধুর সঙ্গে কথা বলা বা তার সঙ্গে মনের দুঃখ শেয়ার করা, এটা খারাপ না, কিন্তু সব কিছু লিমিটের মধ্যে রেখে করো। লিমিটের বাইরে যখনই তুমি বেরিয়ে যাবা, তখনই তুমি তোমার জন্য বিপদ ডাকবেই ডাকবে। তা লিমিটের বাইরে বেরোতে নেই। হ্যাঁ, অশান্তি সব জায়গায় হয়, বারবার আমরা সে প্রেমিক কারোর জীবনে থাকুক চাই না থাকুক, তবু ডিভোর্স নিচ্ছে প্রত্যেকটা মহিলা, আর সংসার করাই যাবে না। কিন্তু এই প্রেমিক না থাকলে সংসারটা সে করবেই, আর প্রেমিক থাকলে না, এই সংসার থেকে বেরিয়ে যাওয়ার একটা মাথার মধ্যে তার একটা সবসময় কীরা পোকা কাজ করবে, যে এই সংসারের কারণে আমাদের মাঝখানে ভালোবাসাটা কমে যাচ্ছে, সংসারের কারণে। কিন্তু না, ওই সংসারটা আছে বলেই দুজনের মধ্যে ভালোবাসাটা আছে। সংসারটা যদি যখনই তুমি ভাসিয়ে দিয়ে তার হাত ধরবে, সে সবার আগে তোমার হাত ছেড়ে পালাতে চাইবে। ফোকলা আলাদা, কারণ ফোকলা অ্যাকচুয়ালি ফোকলা নিজেই একটা বলতে পারো ওই যে বেওয়ারিশ টাইপের। বেওয়ারিশ মানে ওর কোনো পিছু টান নেই, ওর কোনো যায় আসে না, ও নিজে একটা উড়নচণ্ডী, ও একটা নিজে একটা মাতাল লম্পট জুয়াখোর। তাই ও বরং টেপি ওর সাথে মিশে টেপির লাইফটা খারাপ হলো। টেপির সাথে মিশে ফোকলার কোনো কিছু যায় খারাপ হয়নি, ফোকলা গেন করলো, আর টেপি লস করলো ফোকলার সাথে মিশে। এই সব কিছু একটা সময়, সব কিছু বুঝে সুঝে সঠিক মানুষ চুজ করা, এগুলো কিন্তু সবসময় বুঝে সুঝে কাজ করতে হবে। বুঝে না করলে না তুমি গ্যারা কলে পড়বি। দেখো, আমি বলতে বলতে একটু অন্য লাইনে চলে যাচ্ছি, তাই নিজের লাইনে ফেরত আসছি, যে ফোকলা আর টেপির ভিতরে বিচ্ছেদ একটা ঘটছে, এটা বোঝানোর জন্য আমি এটা বললাম। কারণ যখনই কোনো কিছু ইজি হয়ে যাবে, আর যখনই মন চাইছে ফোকলার সাথে ওরা শুয়ে পড়ছে, যখনই মন চাইছে ফোকলারও ঘুরতে বেরিয়ে যাচ্ছে, যখনই মন চাইছে, এই যে ফোকলারও আর
ওর হাজব্যান্ড আর ওর মধ্যে কোনো পার্থক্য নেই, দেখো একই রকমভাবে দুজনের সাথে সংসার। এর সাথে 5 বছর করেছে, কারণ তখনও বুঝ 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 মেয়েদের বুঝ সুঝ আসতেও তো একটা সময় লাগে, তাই বুঝ সুঝটা কম ছিল। তারপরে একটা বাচ্চার মা, একটা বাচ্চার প্রতি মায়া, তার জন্য বললো नन्ही सी एक जान हो, छोटा सा एक घर हो, আর उस घर में किसी को ना नजर लग जाए। তাই এই টেপির খুব দরকার ফোকলার আর টেপির একটা বাচ্চা নিয়ে নেওয়া। ফোকলা আর টেপি যদি একটা বাচ্চা নেয় তবে ফোকলা আর টেপি এই ভালোবাসাটা টিকবে। বাচ্চা কাচ্চা না নিলে টেপির প্রতি ফোকলার এই মায়া মমতা সব ফুস হয়ে যাবে। কারণ টেপি চালাকি করবে, টেপি ফোকলার যেটা ভেবে টেপিকে কাছে টেনে নিয়েছে, শুধু শরীর নয়, শরীর তো পাওয়া হয়ে গেছে, কিন্তু এই যে টাকা মানি, এখন মানিটা টেপি চালাকি করবে, কারণ ফোকলাকে কম দিতে চাইবে, সেটাতেই ওদের মধ্যে ঝামেলা বাঁধবে। ঝামেলা যখনই বাঁধবে তখনই ইয়ে হবে। তবে এটাও খবর নাকি পাওয়া যাচ্ছে, এটাও আমি শোনা কথাই তোমাদের বলছি, টেপিকে ফোকলা মারে, গায়ে হাত তোলে, চরমভাবে মারামারি হয়। টেপি আর ফোকলার মারামারি ফ্ল্যাটের মধ্যে চরমভাবে হয়েছে। কারণ ফোকলার কথাবার্তা একটু দেখেছো তো, বুঝতে পেরেছো যে ফোকলার কথাবার্তার ভেতরে একটু উদ্ধত আছে আর ডোন্ট কেয়ার ব্যাপারটা আছে। ফোকলা টেপির গায়ে হাত তোলে নেশা করে, কারণ নেশা করা একটা ওদের মানে অধিকার, জন্মগত অধিকার ফোকলারও আছে, টেপির বাপেরও আছে। টেপির বাপও নেশা করে, ফোকলাও নেশা করে, এক এক সময় তো জামাই শালা শ্বশুর মিলে নেশা করে। তাই যাই হোক, এই যে নেশা করে, নেশা করে টেপির গায়ে হাতও দেয়, বুঝছো। আর টেপির কোনো রাস্তা নেই, সেই কারণে ওদের মধ্যে এখন একটা চাপা অশান্তি লেগেছে, ধাক্কাধুক্কি অশান্তি ঝগড়া, যেটার কারণে ওদের মধ্যে এইবার ভ্যালেন্টাইন্স ডে আর বাইরে গিয়ে ইয়ে করতে পারলো না। ইস, এত তাড়াতাড়ি ব্রেকআপ হয়ে গেল, এত তাড়াতাড়ি! এই তো সবে 17 মাস হয়েছিল, 17 মাসের মধ্যেই তোমাদের ব্রেকআপ! এ তো চাইনিজ ড্রামা থেকেও দ্রুত হয়ে গেল ব্যাপারটা। মানে চাইনিজ প্রোডাক্ট যেমন টেকে না, তেমনি এদেরও তো তেমনই হয়ে গেল, যে ব্যাপারটা টিকসই হলো না, একদমই টিকলো না। এত তাড়াতাড়ি ভেঙে গেল কেন? টাকার পরিমাণটা কি ফোকলা বেশি চাইছিল? আর আজকে দেখো, এত লাখ লাখ টাকা কিন্তু তুমি রোজগার করতে শিখেছো এই ফোকলার কারণে। ফোকলা তোমার জীবনে না আসলে কিন্তু তুমি বাড়ি থেকে বেরোতে না, আর এত পয়সা না আসতে পারতে না। তা যার কারণে তুমি এত টাকা রোজগার করছো তাকেই ছেড়ে দিলে, তাকেই এই মুহূর্তে ছেড়ে দিয়ে তুমি অন্য আবার অন্য নৌকায় উঠতে চাইছো কেন টেপি? কেন? তোমরা যেটাই হোক, তোমার ফ্যামিলি নিয়ে ফোকলাকে সাথে নিয়ে বসো। এইভাবে বারবার পুরুষ চেঞ্জ করলে রোগ হতে পারে, তোমার রোগ হতে পারে। এই রোগ থেকে বাঁচানোর জন্যে সবসময় একজনকে ধরে থাকো। এই বারবার হাজার পুরুষের সঙ্গে তোমার তো গায়ে স্ট্যাম্প লেগে যাবে, এরপর তো তোমাকে লোকের দেখে চিনে ফেলবে, এইটা যে ওই যে ভিডিও করা নিয়ে সংসার ছেড়ে এসেছিল না, এখন তো শুধু পুরুষ চড়িয়ে বেড়ায়, কখনো একে কখনো তাকেও কখনো তাকে, একে ওকে ডেটিং করে বেড়ায়। তোমার গায়ে কিন্তু একটা স্ট্যাম্প লেগে যাবে, বলে দিলাম। তাই ফোকলা যা ওইদিকে হয়ে গেছে, এই ফোকলার সাথে আবার নতুন করে কোনো বিচ্ছেদ ঘটিও না। ফোকলার সাথে মিলমিশ করে নিয়ে সুন্দরভাবে যেটা পেতেছো সেটাকে সঠিকভাবে করো, পার্সোনাল পিএ হিসেবে যেটাকে রেখেছো। ভাবো, কাল অছসের মধ্যে একে নিয়ে তোমরা অযোধ্যায় ঘুরতে গেছিলে, কাল অছস ছিল সেই সময়। তুমি তো শ্বশুরবাড়ি ত্যাগ করে দিয়েছো, তখন তুমি না শ্বশুরবাড়ির না বাপের বাড়ির। তবুও শ্বশুরবাড়ি ত্যাগ করলে অন্তপক্ষে বাপের বাড়ির নাম গোত্র তো তুমি ইউজ করছো, কারণ ওই যে পুজো দিতে গিয়ে শুনেছি তোমার বাপের বাড়ির নাম গোত্র তুমি ইউজ করো। তাহলে বাপের বাড়ির নাম গোত্র ইউজ করলে তোমার ছোট্টাম্মা মারা গেছিলো, তার মানে তুমিও কালো ছজের মধ্যেই পড়তে, সেটাকে নিয়ে তুমি জয় শ্রীরামে ঘুরে এলে, তা বাবা বিশ্বনাথের দরবারে গিয়ে ঘুরে এলে, তা সেই জায়গায় যে গেলে, এই যে যার হাত ধরে, সেই মানটা তো রাখো। ভগবানের কাছে কিন্তু তুমি একেবারে পাপী হয়ে যাচ্ছ, আর ভগবানের ক্যাহের থেকে কিন্তু কখনোই বাঁচতে পারবে না।
এটা কিন্তু তোমাদেরকে বলছি সত্যি কথা, বাস্তব সত্যি কথা। তুমি যদি অনিয়মে চলো, ভগবানের ক্যাহের কখনোই তোমাকে বাঁচতে দেবে না। সব সময় কিছু রুলস আছে, কিছু নিয়ম আছে, সেই নিয়মের মধ্যে থেকেই তোমাকে চলতে হবে। নিয়মের বাইরে তুমি যেতে পারো না। তাই টেপির কালছসের মধ্যে প্রথমত বাবা বিশ্বনাথের ওখানে যাওয়াই উচিত হয়নি। আর যদি নামগোত্র চেঞ্জ করে গিয়ে থাকে, তার মানে ফোকলার নামগোত্র নিয়ে যদি ওখানে গিয়ে থাকে, তাহলে ফোকলাকে নিয়ে বাবা বিশ্বনাথের দরবারে যাওয়ার পরেও ওদের 1 বছরের মধ্যে এই সম্পর্ক ভেঙে দেওয়াও ঠিক হবে না। ভগবান ও 2 দিক থেকে পাপ পাবে। ফোকলার নামগোত্র ইউজ করেও যদি ভগবানকে ঠকায় তাহলেও ও পাপী, আর এই কালছস থাকাকালীন যদি ও মন্দিরে গেছে তাহলেও ও পাপী। ও সব দিক থেকে ওই পাপী। ভগবান ওকে এমনভাবে জিলাপির প্যাঁচে ফেলেছে না, তাই সব পাপ খণ্ডাতে গেলে ফোকলাকে নিয়ে আসো, নিয়ে এসে ফোকলার সাথে যেরকমভাবে সংসার পেতেছিলে সেইভাবে সংসার করো। আর যেইভাবে মানুষ ঠকাচ্ছ সেই ঠকানোটাকে বন্ধ করো। ওই সুস্থ পরিবারটাকে সুস্থভাবে বাঁচার সমস্ত কেস কামারি যেগুলো আছে সেগুলো তুলে নিয়ে ও যাতে, আমার নাকটা চুলকায় যেন, নাক চাবি এই প্যাঁচটা মাঝে মাঝে সুসুর সুসুর করে। ফোকলা বলছি, যারা সুস্থভাবে সংসার করতে চাইছে, যারা সুস্থভাবে বাঁচতে চাইছে, তাদের সুস্থভাবে বাঁচার জায়গা করে দাও। আর তুমিও সুস্থভাবে ফোকলার সাথে থাকো। ফোকলার জন্যে এত ত্যাগ করেছো, ফোকলার জন্য সব কিছু বেরিয়ে গেছে। 1 বছর হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে করার পরেই আর পরের বছর নেই। ছি 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 ছি, তার মানে তুমি কখনোই একজনকে নিয়ে সন্তুষ্ট না, এটাই হচ্ছে তার প্রমাণ। গত বছর ভ্যালেন্টাইন্স ডে করার জন্য তুমি পাগল উন্মাদ হয়েছিলে, জীবনে তুমি এরকম দিন কাটাওনি। সেই রোদের মধ্যে মুখ পুড়ে যাচ্ছে, তার ভেতরেও তুমি ঘুরে বেড়াচ্ছ। তোমাদের পার্কের জায়গা নেই, তার মধ্যেও তুমি ওই লোকের ভেতরে তোমার লাজ লজ্জার মাথা খেয়ে অত লোকের মাঝে তুমি আর ফোকলা চলে গেছো। বাইকে করে ফোকলা তুমি সেই দিন রাত, মানে তখন তো তোমার নতুন সব, মানে ইট পাটকেল ভেঙে দিচ্ছিলে। 1 বছরে হয়ে গেল, 1 বছর, মাত্র 1 বছরের মধ্যে সব ভালোবাসা গায়েব। তাহলে তুমি কার সাথে টিকবা? জীবন তো আর 1-2 বছর করে কাটে না। তাহলে তো তুমি প্রতি বছর একটা করে বয়ফ্রেন্ড আনতে হবে, তার সাথে রোমান্টিক টাইম কাটাতে হবে, আবার তাকে ছেড়ে দিতে হবে। এরকম করতে করতে তো তোমার যেটা কারণে বয়ফ্রেন্ডরা আসবে সেটাই তো নষ্ট হয়ে যাবে, আর সেটা তো সবার চেনা হয়ে যাবে। কি ভুল বলছি? তাই সব সময় বয়ফ্রেন্ডটাকে তো ঠিক রাখো। ছেড়ে দিয়েছো, যাকে ছেড়ে দিয়েছো তো সে চলে গেছে, কিন্তু এখন তোমার জীবনে যে এসেছে, যার জন্যে এত ত্যাগ করেছো, যার জন্য এত বদনাম করিয়েছো, যার জন্যে নিজেকে একেবারে বিলিয়ে দিয়েছো সবার কাছে, তা সেই জায়গাটা তো ঠিক রাখো। অন্ততপক্ষে সেই জায়গাটা তো সঠিকভাবে লোকের, মানে ধরে রাখো। এটা কি 1 বছরের মধ্যে ভ্যালেন্টাইন্স ডে সেই প্রেমিক শেষ, খতম। এই জন্য বলে বাড়াবাড়ি করতে নেই, অতিরিক্ত বাড়াবাড়ি করেছো। প্রেম করেছিল ক মাস? পারলে উত্তর দিও তো। ফোকলার আর তোমার প্রেম হয়েছিল ক মাস? 1 বছর? 1 বছরের প্রেমে ঘর যদি তুমি ছাড়ো, 1 বছর প্রেম করে ঘর ছেড়েছে, 1 বছর ভ্যালেন্টাইন্স ডে করে প্রেমিক ছেড়েছে। তার মানে তোমার কাছে তুমি হচ্ছে চাইনা প্রোডাক্টের মতন, কিচ্ছু তোমার কাছে চিরস্থায়ী না। স্বামী ছেড়েছো, সন্তান ছেড়েছো, প্রেমিককে ছাড়লে, কে আছে তোমার কাছে? এই মা বাবা? মা বাবাও তোমাকে একদম ভালোবাসে না, 1 ফোঁটা ওর মা বাবা ভালোবাসে না। কারণ ওর মা বাবা চাইনি ফোকলার সাথে থাকুক। ওর মা বাবা যেটুকু ওর কাছে থাকে শুধু মালটুর জন্যে, টাকা পয়সার জন্যে, শুধু ওর মা বাবা থাকে টাকা পয়সার জন্য। আর না হলে, আর এখন যদি ওকে ছুঁড়ে ফেলে দেয়, তাছাড়াও চ্যানেলগুলো সবাই সবার চ্যানেলগুলো তৈরি করেছে, ওদের দেখেছো তো? তোমার যতই ফেস ভ্যালু থাকুক, তোমার মা বা বাবার সেই পজিশন তৈরি করতে পারলো না। পারলো কি? পারলো না, কারণ পারবে না, হিসাবে হয় না। তোমাকে ভালোবেসেছে, শুধু তোমাকে দেখেছে, যেহেতু তুমি ওই বাড়ি থেকে বেরিয়েছো, বেরোনোর পর একটা একা মহিলা হয়ে তুমি কি করছো এটা মানুষ দেখতে চেয়েছে। আর যদি তোমার গুণ থাকতো তাহলে তোমার মা বাবাকে দেখতো।
তুমি যদি গুণী হতে তাহলে তোমার মা বাবাকে দেখতো যে সত্যি তুমি গুণী, এই যে মা বাবার পেটে জন্মেছো তারা কতটা গুণী সেটা দেখতো। যেমন প্রবাসের ঘরকন্যার ওই ওর ভাইয়ের বউকে চ্যানেল খুলে দিয়ে গেছিলো, ওই সিলভার প্লে বাটন পেয়ে গেল, এবং ভিউজ কি ওদেরও, যেমন ভাইয়ের প্রবাসে ঘরকন্যার ওই ইয়ের তো মুখ দেখায় না এদের চ্যানেলে, এদের চ্যানেলে কিছু দেয়, এরা এদের জীবনযাত্রাটাই দেখায়, খুব ছোটোর মধ্যে দেখায়। আর ওই যে আর ওইদিকে প্রবাসে ঘরকন্যা ওর মতো ওই দিকে ব্লগ দেয়, তবুও এরা সিলভার প্লে বাটন পেয়ে গেল, এবং এদের এই ফ্যামিলির ব্লগগুলো মানুষ দেখতে পছন্দ করে। প্রবাসে ঘরকন্যা ওর মা আমেরিকায় যখন গেছে কীভাবে ওর মাকে যত্ন করেছে, এবং ওর মায়ের ভিডিওগুলো দেখার জন্য মানুষও মানে উপড়ে পড়েছে। এটাই আসল, যে তুমি যদি সঠিক হতে তোমার ফ্যামিলির লোককেও সবাই দেখতো। তুমি বেঠিক বলেই তোমার মা বাবার উপরে পুরো ব্লেম তোমার মা বাবার উপরে পড়েছে, এবং তোমার মা বাবাকে কেউ দেখতে পছন্দ করে না, একদম পছন্দ করে না, একটু ইন্টারেস্ট দেয় না। 1 বছরের মধ্যে যে ছেলেকে সন্তানকে ফেলে এসে যে মা বাবার বাড়িতে বসে প্রথম ভ্যালেন্টাইন্স ডে করেছে, সেই মা বাবার কাছে থাকতে থাকতে দেখো দ্বিতীয় ভ্যালেন্টাইন্স ডে গোল্লায় চলে গেল। যদি গত বছরের মতো এই বছর দেখাতো তাহলে তো বুঝতাম না প্রেমিকের সাথে সেই একই লেভেলের ভালোবাসা আছে, একই লেভেল, একই রকমভাবে প্রেমটা ওদের জমজমাটভাবে আছে, একদম জমজমাটভাবে জমে আছে, তাহলে তো ভাবতাম। কিন্তু নেই, ওদের প্রেম ভালোবাসা নেই, ওদের মাঝখানে আর প্রেম ভালোবাসা দেখা যাচ্ছে না। তোমরা অনেকেই বলতে পারো নাটক করছে, দেখো নাটক করুক যাই করুক, আমাদের কাছে প্রেজেন্ট করছে ওরা বিচ্ছেদ হয়ে গেছে। তা বিচ্ছেদ যদি হয়েই সত্যিই যদি আমি ফোকলারটা ধরি, নাটক না ভেবে ফোকলারটাই ধরি, তাহলে 1 বছরের মধ্যে চলে গেল। আর যদি নাটক ধরি তাহলেও তো বলবো 1 বছরের মধ্যে ভ্যালেন্টাইন্স ডে হয়ে গেল। তাহলে তুমি কীরকম ক্যারেক্টারের মানুষ, যে কোনোটাই তুমি চিরস্থায়ী রাখতে পারো না, কোনোটাই তুমি নাটকও তুমি চিরস্থায়ী করতে পারো না, রিয়েল সম্পর্কও তুমি চিরস্থায়ী রাখতে পারো না। অ্যাকচুয়ালি টেপি নিজে খারাপ বলে টেপির কাছে কেউ টেকে না, টেপির কাছে কেউ টিকবেও না। টেপি যখনই ওর মা বাবাকে টাকা দেওয়া বন্ধ করবে ওর মা বাবাও টিকবে না, কারণ টেপির কোনো নিজস্ব দাম নেই। টেপির ভেতরে এমন কোনো আকর্ষণ বা এমন কোনো কিছু নেই যেটার দ্বারা টেপিকে টেপির ফ্যামিলির লোক ভালোবাসবে। শোনো, শ্বশুরবাড়ি, বর, সংসার এটা আলাদা জিনিস, এটা আমার, এর ভেতরে সব অধিকার আমার। তো এখান থেকে আমাকে সরানো মুখের কথা না, কিন্তু বাপের বাড়ি থেকে ইজিলি সরিয়ে দিতে পারে, কারণ ওখানে ছেলের বউ আছে। আর প্রেমিক যে নিজের বউ টেকাতে পারেনি, ওই প্রেমিক যে তার নিজের বউ টেকাতে পারেনি, সে পরের বউকে নিয়ে কদিন টিকিয়ে রাখবে? এটাও তো একটা কথা। ও 3টে বিয়ে করেছে, 3টে বিয়ে না 4টে বিয়ে করেছে, সে একটা বউকেও টেকাতে পারেনি, ও বা টেপিকে কী করে টিকিয়ে রাখবে? এটাও তো কথা, তাই না? সম্পর্ক টিকিয়ে রাখতে গেলে দুটো মানুষকে এই রকম হতে হবে, আর দুটো মানুষের মনের কথা এক হতে হবে, দুটো মানুষের চিন্তা এক হতে হবে, দুটো মানুষকে শুধু দেখে বুঝে ফেলবে যে ওর মনের ভেতরে কী আছে। এদের মনের ভেতরে শুধু টাকা, 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 টাকার লোভ। টাকা যেখানে সব কিছু ফাঁকা সেখানে। টাকা যদি কোনো কিছু ভালোবাসার ভেতরে টাকা যদি তুমি এনেছো, তার মানে তুমি, চলো আমি এতটুকুই আজকে ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে রাখলাম, কারণ রাতের বেলায় আসবো, দাঁড়াও মজা করতে। গান খুব চালিয়ে রিলস করতে আমার ইচ্ছা করে, কিন্তু সব কপিরাইট চলে আসে। আর এটা একটা দারুণ নেশা, রোজ যদি গান চালিয়ে ইয়ে করি না, একটা মজা এসে যাবে, তখন তোমাদের নর্মাল লাইফ ভালো লাগবে না। টেপি, আমার খুব দুঃখ হচ্ছে। কে পাঠালো গিফটটা? এটা কি আনজান কই নতুন প্রেমিক? টেপির জীবনে কি তাহলে আসলো নতুন প্রেমিক? পুরনো প্রেমিকের অবসান ঘটল?
ফোকলা বিদায় নিয়ে কে পাঠালো গিফটটা? তোমাদের কি মনে হয় ওটা ফোকলা পাঠিয়েছে না অন্য কেউ? টেপি কি তাহলে নতুন প্রেম ওদের এরিয়াতেই করছে? কারণ গোলাপ ফুল তাজা ছিল, গোলাপ অবধি দিয়ে দিয়েছে। তার মানে টেপির সাথে সম্পর্কটা একটু গভীর হয়েছে। कुछ तो बात है, कुछ तो है, कुछ ना कुछ तो हुआ है। কে এটা টেপি? কার এত দুঃসাহস? না, কোনো ভিউয়ার্স তোমায় দেয়নি, এটা কনফার্ম। বকদাদা পাঠায়নি তো? বকদাদার নামটা উচ্চারণ করতে পারছে না ভ্যালেন্টাইন্স ডে বলে। কি পাঠিয়েছে? বক? বককেও চাচ্ছ না? এত ক্যারেক্টারটা লুজ করে ফেলেছো তুমি। ছি 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 ছি। চলো, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো।